আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আমার গ্রামের বাড়ি। আর গ্রামের বাড়ি এসে চলে এসেছি আমার বাবার বাগানে। বাগানে দেখতে পাচ্ছেন এই গাছপালার মধ্যে গোপন এক রহস্যময় জায়গায় ধরে আছে কলা। 2 গাছে 2 টুকি কলা, 2 কান কলা পড়ছে। আর আমি সবজি খেতেও ভালোবাসি, গাছ লাগাতেও ভালোবাসি। এই ধুন্দুল গাছ লাগাতে আপনাদের দেখাইছিলাম। এখন গাছে এত ধুন্দুল ধরছে, খাইয়ে বিক্রি করে শেষ করতে পারি না। আজকে আমি আমার গাছে ধুন্দুল গাছে ধুন্দুল তুলতে চলে এসেছি। শুধু আমি একা না, আমার বোনও এসেছে। আমরা 2 বোন মিলে ধুন্দুল তুলতেছি। ধুন্দুল কই জানি হয়ে আছে, আল্লাহ জানি। মানে যেদিকে তাকাই সেই দিকে শুধু ধুন্দুল আর ধুন্দুল, এত ধুন্দুল হয়ে আছে। আর এত বড় বড় ধুন্দুল আমার কাছে ভালো লাগে। কার কাছে ধুন্দুল ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানাবেন। এবং এই সবজিটা যেহেতু পানীয় সবজি, এটা খাইলে কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান হয়, পেট ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে। যেহেতু এখন গ্রীষ্মকালে এগুলো পানীয় সবজি খাওয়া অনেক উপকার, ডক্টর বলেছে। তো এই হচ্ছে এক ঝাঁকা ধুন্দুল যখন ধরছে পটল গাছে, অনেক পটলও ধরছে। আগে কিন্তু পটল ধরেনি, এখন পটল ধরতেছে। পটল ধরার সময় এই ধুন্দুলের সাথে বাদ লাগে হচ্ছে ধুন্দুল ধরছে। তো এখানে হচ্ছে আরও একটা ধুন্দুল গাছ। এই গাছেও একটা গাছে গাছ কতগুলো ধুন্দুল ধরছে দেখুন। আল্লাহ যখন দেয় খুশি হয়ে মন ভরে, তখন সব কিছু উজাড় করে দেন। এই হচ্ছে তার বাস্তব প্রমাণ। মানে আল্লাহ খুশি হয়ে এত ধুন্দুল দিচ্ছে যে আমরা হচ্ছে খায়ে শেষ করতে পারছি না। আর এই হচ্ছে আমাদের বাগানে বড়ই গাছ। বড়ই গাছে কিন্তু ফুল চলে এসেছে। আর আমি এখন চলে যাচ্ছি, এই হচ্ছে বাগানে কালাই ফেলা আছে, কালাই বের হয়েছে এত সুন্দর হয়ে। এখন চলে যাচ্ছি বাগানের শেষ মাথায় আরও একটা কলা গাছ আছে। সেই কলা গাছে নাকি হচ্ছে কলার পড়ছে, কলার কান পড়ছে, সেটা দেখার জন্য। আর এখানে হচ্ছে শিম গাছ লাগাইছি, ছোট ছোট কেবল শিম গাছ হয়ে উঠতেছে, কখন শিম ধরবে জানি না। তো এই মুহূর্তে আমি রওনা দিয়েছি এই কলার কান দেখতে। এই দেখেন কি বিশাল বড় মোটা মোটা হয়ে কলা বেরোইছে, কান পড়ছে।